2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে তার আগে আমরা জানবো যে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা আসলে কি। আপনি আপনার পেজ বা প্রোফাইলে যত কিছুই দেন না কেন, মানে হচ্ছে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো স্ট্যাটাস লিখে দেন, কোনো ছবি পোস্ট করেন, রিলস ভিডিও পোস্ট করেন, অথবা আপনি লম্বা কোনো ভিডিও যদি আপলোড দেন, তাহলে কিন্তু আপনার এই সকল জায়গা থেকে আপনি একটা ইনকাম পাবেন। সেটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। মানে হচ্ছে আপনি যত কন্টেন্টই আপলোড দেন না কেন, সেগুলো মনিটাইজেশন হয়ে গেলে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটাই হচ্ছে মূলত কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্তও কিন্তু তেমন কোনো নাই। আগে তো 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, এখন কিন্তু তেমন কোনো লাগে না, 5,000 ফলোয়ারও লাগতো। এখন তেমন কোনো শর্ত নাই, তবে তাদের পলিসি ইস্যুটা আপনাকে মানতে হবে। তো অনেকেই আছে যে কন্টেন্ট মনিটাইজেশন পায় না, তাহলে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পান না? তারও কিন্তু কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও আপলোড দিতে পারবেন না, তার পাশাপাশি আপনার ভিডিওতে কোনো রিইউজ পলিসি আসা যাবে না। মানে হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড দিলেন, যে ছবিটা বা যে কন্টেন্টটাই দিলেন, সেটা পুনরায় আবার দেওয়া যাবে না, আপনাকে একবারই কিন্তু সেটা দিতে হবে। আপনি যে কন্টেন্টগুলো আপলোড দিচ্ছেন, সেই কন্টেন্টগুলো সেম একটা নিশের উপর থাকতে হবে। আগে তো অনেকেই অনেকভাবে কন্টেন্ট আপলোড দিয়েছে, অনেক বিষয়ে দিয়েছে, তো এখন কিন্তু আপনাকে সেম একটা টপিকে থাকতে হবে। এবং সেই কন্টেন্ট আপনি যদি ভিডিও দেন, আপনি যদি রিলস দেন, তাহলে অবশ্যই কিন্তু থাম্বনেল সেট আপ করে দিতে হবে। থাম্বনেল দিলে মানুষ ক্লিক করবে, ভিডিওটা দেখবে, আপনার পেজটা কিন্তু রিচে যাবে। আবার আপনি যদি থাম্বনেল না দেন, মানুষ কিন্তু ভিডিওটা স্কিপ করে ফেলবে। ভিডিও যদি রিচে না যায়, আপনি যতই কন্টেন্ট মনিটাইজেশন পান না কেন, আপনার কিন্তু ইনকাম হবে না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট থাকতে হবে। যদি আপনার পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট না থাকে, তাহলেও কিন্তু আপনার কোনো ইনকাম হবে না, মনিটাইজেশন না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারেন, চাইলে আপনি আমার এই ভিডিওটাতেও কমেন্ট করতে পারেন, বা আপনার যে ভিডিওগুলো আপলোড দিবেন, ছবিগুলো আপলোড দিবেন, সেখানে যেন মানুষ কমেন্ট করে, এরকম একটা বিষয় রাখতে হবে। লাইক দেয়, শেয়ার দেয়, এরকম কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন মানুষ কেন পায় না, সেটার কারণগুলো বললাম। তো এবারে আসি, আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রথম শর্তটাই হচ্ছে আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন, রেগুলার পোস্ট করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি একদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। দ্বিতীয়ত হচ্ছে অরিজিনাল ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অরিজিনাল ভিডিও আপনাকে অবশ্যই দিতে হবে। তাহলে আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে যারা ডুয়েট ভিডিও দিচ্ছে, তাদেরটা কিভাবে অরিজিনাল হচ্ছে। দেখেন, ডুয়েট ভিডিও যদি আপনি দেন, আপনার যে ফেসের ভিডিওটা বা আপনার ভয়েসটা, সেটা মিলিয়ে কিন্তু আপনার 60 বা 70% আপনার থাকতে হবে, আর 30% আপনি অন্যের ভিডিও ক্লিপটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রেও এটা কিন্তু অরিজিনাল ভিডিও হয়ে যায়। তারপর আপনি আপনার পেজ বা প্রোফাইলটা রিচে নিয়ে যাওয়ার জন্য ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করতে হবে। সেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি আপনি কথা বলেন, সেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইল রিচে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকবে। আর সেই ভিডিও বা রিলস যদি আপনি আপলোড দেন, অবশ্যই আপনাকে থাম্বনেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, অ্যাড টপিক সিলেক্ট করতে হবে, এবং লোকেশনটাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই সব কিছু যদি ঠিক থাকে, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। বলতে পারেন অনেকেই তো এই কোনো কিছুই মানছে না, তাহলে তারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে? তারা পাচ্ছে, আবার ফেসবুক কিন্তু নিয়েও যাচ্ছে। কারণ ফেসবুক কিন্তু এখন কোনো শর্ত দিচ্ছে না, তবে তারা কিন্তু খুঁজে নিচ্ছে যে কারা আসলে আসল কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকেই তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিলেই কিন্তু হবে না, রিচ কিন্তু অবশ্যই বাড়াতে হবে। রিচ বাড়ালেই কিন্তু আপনি আপনার ইনকামগুলো বাড়াতে পারবেন। কিভাবে রিচ বাড়াবেন তার কিন্তু একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি যে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর খুব শীঘ্রই আপনারা যারা লং ভিডিও আপলোড দেন ফেসবুকে, তাদের জন্য আমি কিছু ভিডিও নিয়ে আসবো, যাতে করে সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড দিয়ে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার অর্জন করে ইউটিউবেও আপনার একটা চ্যানেল মনিটাইজ করতে পারেন। কারণ ইউটিউবের ইনকামটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে।